বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 2.2 এর 6 থেকে 10 পর্যন্ত এই অঙ্ক কয়টার সমাধান দিব। এর পরবর্তী টিউটোরিয়ালে বন্ধুরা 11 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান দিব। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি। পিডিএফ থেকে তোমাদেরকে অঙ্কগুলো বুঝিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা এবং শেয়ার করবা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এখানে সপ্তম শ্রেণী গণিত 2025 অধ্যায় 2.2 লাভ ক্ষতি 6 থেকে 10 পর্যন্ত। 6 নম্বর অঙ্কে কি বলছে দেখো, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? তাহলে কি করছে, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করিয়া 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? এইখানে দেখো, 1 মিটার কাপড় কিনছে কত, 125 টাকায়, বেচছে কত, 150 টাকা। তো এইখান থেকেই তো আমরা দেখতে পাইতেছি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হয়েছে। এখন 1 মিটার কাপড়ে তাহলে কত লাভ হয় দেখো, 150 থেকে যদি তুমি 125 বিয়োগ করো তাহলে 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। 25 টাকা লাভ হয় কত, 1 মিটার কাপড়ে। 1 টাকা লাভ হবে কম মিটার কাপড়ে। আর 2000 টাকা লাভ হবে কত, বেশি মিটার কাপড়ে। দেখো 25 দিয়ে যদি তুমি 2000-এ ভাগ করো তাহলে কত আসে, 80। অর্থাৎ দোকানদার তাহলে কত মিটার কাপড় কিনছে, 80 মিটার কাপড় ক্রয় করেছিল। বন্ধুরা, এটাই ছিল আমাদের 6 নম্বর উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। স্ক্রিনশট দিয়ে যদি নিতে চাও তাহলে নিতে পারো। এরপরে দেখো 7 নম্বর অঙ্কে কি বলছে, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? একটা দ্রব্য 190 টাকা ক্রয় করে কত বেচছে, 175 টাকা। তা এইখানে ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য কম, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে আমরা জানি যে ক্ষতি হয়। তো এখানে লিখছি দেখো, আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তাহলে ক্ষতি নির্ণয়ের সূত্র জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তা ক্রয় মূল্য কত, 190 টাকা, আর বিক্রয় মূল্য কত, 175 টাকা। 190 থেকে 175 বিয়োগ করলে কত, 15 টাকা। 15 টাকা কত হয়েছে, ক্ষতি হয়েছে। এখন এই 15 টাকা কোন টাকায় ক্ষতি হয়েছে, 190 টাকায় ক্ষতি হয়েছে। তা আমরা দেখুন, দেখো 190 টাকা ক্ষতি হয় কত, 15 টাকা। 1 টাকা ক্ষতি হয় কম। আর এই যে বলছে শতকরা কত ক্ষতি হয়, তাহলে 100 টাকা ক্ষতি হবে কত, বেশি। তা এই শূন্য দিয়ে এই শূন্য রে কাটো, তাহলে এখানে থাকা কত, দেখো 15-রে 10 দিয়ে গুণ দিলে 150 হয়, আর নিচে থাকা কত, 19। তা এইখানে তুমি দেখো 15 দিয়া 119 দিয়া যদি তুমি 150-এর ভাগ করো, দেখো এখানে 8 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 7 বার দিব। 7 নং 63, 3 হয় থাকে 6, 7 একে 27, 6 কত, 13। বিয়োগ করলে দেখো 3 আছে 10 মিনিট 7 হইলে হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আছে 5 1 হইলে। তাহলে এই যে দেখো এখানে কত হয়েছে, 7 সমস্ত 17 ডিভাইডেড 19, অর্থাৎ শতকরা ক্ষতি হয় এত %। বন্ধুরা, এটাই ছিল আমাদের 7 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। স্ক্রিনশট দিয়ে যদি নিতে চাও তাহলে নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এরপরে দেখো আমাদের 8 নম্বর অঙ্ক কি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে বন্ধুরা শেয়ার করবা এবং কমেন্ট করবা। 8 নম্বরে কি আছে দেখো, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 25 মিটার কাপড় যেই মূল্যে ক্রয় করছে ওই একই মূল্যে যদি 20 মিটার কাপড় বিক্রয় করে তাহলে শতকরা কত লাভ হবে বা ক্ষতি হবে? তা দেখো 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত, এটা কিন্তু দেওয়া নেই। তা আমরা ধরে নিচ্ছি যে, মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে শুনবা। 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত, 100 টাকা, এটা আমি ধরে নিছি।
তাহলে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য যা 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য একই হবে। তাহলে আমরা কিরকম 20 মিটার কাপড়ের প্রশ্ন মতে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য তাহলে কত হবে 100 টাকা হবে। তা 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কি কম হবে। তা 20 দিয়ে যদি তুমি 100 ভাগ করো তাহলে কত 5 টাকা আসে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। কাপড় কিনছে কয় মিটার 25 মিটার। তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত 125 টাকা। এখন দেখো 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য ছিল কত 100 টাকা, আর 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হয়েছে কত 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি না এখানে, তাহলে সুতরাং লাভ হয়েছে। তার লাভ 125 থেকে 100 বিয়োগ করলে কত 25 টাকা, অর্থাৎ এখানে 25% লাভ হয়েছে। বন্ধুরা এটাই আমাদের উত্তর ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা পরীক্ষায় আসতে পারে। তো স্ক্রিনশট দিয়ে যদি নিতে চাও তাহলে নিতে পারো। এরপরে দেখো এখানে 9 নম্বর অঙ্কে কি আছে, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 8টি আমলকির ক্রয় মূল্য কত 5 টাকা, আবার 6টি আমলকির বিক্রয় মূল্য কত 5 টাকা। তাহলে একটি আমলকির বিক্রয় মূল্য কম হবে আর 8টি আমলকির বিক্রয় মূল্য কত বেশি হবে। তাই 2 দিয়ে কাটলে দেখো 3 দুগুণী 6, 4 দুগুণী কত 8, 4 দিয়ে 5-এর গুণ দিলে 4 5 20 হয় আর নিচে কত 3 থাকে। তার মানে 8টি আমলকির বিক্রয় মূল্য কত হয়েছে 20/3। এখন দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কিন্তু বেশি, তাহলে সুতরাং এখানে লাভ হয়েছে। তাই এখানে আমরা কি করুম, কত লাভ হয়েছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করুম। দেখো এটার নিচে মনে মনে যদি আমি 1 ধরি তাহলে 1 আর 3-এর লসাগু কত 3, 3-3-এর ভিতরে 1 বাজে, 1 দিয়ে 90 গুণ দিলে 20 1 20, আর এই 3 দিয়ে 5-এর গুণ দিলে 3 5 15 হয়। 20 থেকে 15 বিয়োগ করলে কত 5 থাকে। 5/3 টাকা লাভ হয়েছে। বন্ধুরা এই যে 5/3 টাকা লাভ হয়েছে, এটা কোন টাকায় লাভ হয়েছে, এই 5 টাকায় লাভ হয়েছে। তাহলে আমরা লিখুম 5 টাকা লাভ হয়, 5/3 টাকা, 1 টাকা লাভ হবে কম। এখানে বলছে শতকরা, তাহলে 100 টাকা লাভ হবে কত বেশি। তা এই 5 আর এই 5 যদি আমি কাটটা দিই তাই দেখো এখানে থাকে কত, উপরে থাকে 100, নিচে থাকে কত 3। তুমি এখানে যদি ভাগ করো দেখো 3 দিয়ে যদি 100 ভাগ করো তা 3 10-এর ভিতর কত 3 বাজ যায়, 3 10-এর ভিতর 3 বাজ যায়। দেখো 3 তিরিক্ষা কত 9, বিয়োগ করলে কত 1 থাকে। তাই 3 1-এর ভিতর যায় না, এখানে 8টা শূন্য নামাইলে কত আবার 3 বাজাবো, 3 তিরিক্ষা 9। তাহলে কত হয়েছে দেখো 33 সমস্ত 3-এর 1%, অর্থাৎ লাভ হয়েছে কত 33 সমস্ত 3-এর 1%। এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। তো স্ক্রিনশট দিয়ে যদি নিতে চাও তাহলে নিতে পারো। এরপরে দেখো আমাদের 10 নম্বর অঙ্কে কি আছে, একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের এত অংশের সমান, 4/5 অংশের সমান, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি নির্ণয় করো। গাড়িটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশের সমান, তাহলে ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি, দেখো গাড়িটির ক্রয় মূল্য কত 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে 100-এর এত অংশ, তাহলে 5 100 ভিতরে কত 20 বাজ যায়। তাহলে 20 দিয়ে 4-এর গুণ দিলে কত হয় 80 টাকা। তার মানে গাড়িটির বিক্রয় মূল্য 100 টাকার ক্রয় করে 80 টাকা বেচছে, তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য থেকে। তাহলে এখানে ক্ষতি হয়েছে, দেখো 100 থেকে 80 বিয়োগ করলে কত 20, তার নির্ণয় ক্ষতি কত 20%। এটাই ছিল আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। খুবই সহজ অঙ্ক। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, ভালো থাকো।